যেমনটা বলছিলাম, এদের লম্বা ছুটিতে ঘরমুখ নগরবাসী, রেল ও বাস স্টেশনে বেড়েছে ঘরমুখ মানুষের চাপ। আর সেই খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আমি দেখতে পাচ্ছি আপনার পাশেই এইমাত্রই ছেড়ে গেল ট্রেন। তো কোথায় যাচ্ছে, এবং এই যে রেল লাইনের যারা যাচ্ছেন যাত্রীরা, তারা কি স্বস্তি অনুভব করছে কিনা, নির্দিষ্ট সময় ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা? অনেক আপনি যে ট্রেনটির কথা বলছেন, এটি জামালপুর এক্সপ্রেস, জামালপুরের উদ্দেশ্যেই ছেড়ে গেল। এটি ছাড়ার সময় কিন্তু সকাল 10টা, এবং ঠিক সময় মতোই আমরা দেখলাম যে ট্রেনটি হুইসেল দিয়ে ছেড়ে গেল। এবং আরেকটি বিষয় আপনি যেটি জানতে চাই, যাত্রীদের মধ্যে তাদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া, সেটি কিন্তু আপনি দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি ক্যামেরায় দেখানো গিয়েছে কিনা, যারা আসন পেয়েছেন অর্থাৎ অগ্রিম টিকিট কেটেছেন তারা তো আসন নিয়েছেন ভিতরে, এবং ভিতরে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে স্ট্যান্ডিং টিকিট নিয়েছেন, এবং ছাদেও কিন্তু যাত্রী উঠেছেন। যদি এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি সেটি হচ্ছে এই কমলাপুর স্টেশনের এই এলাকাতে, এবং সেখানে দেখছি যাত্রীরা এই বৃষ্টি থেকে, ঝিরি বৃষ্টি থেকে বাঁচার জন্য কেউ ছাতা বা কেউ পলিথিন কাগজের ব্যবস্থা করেছেন, সেটি নিচ্ছেন। এবং তাদের মধ্যে উচ্ছ্বাস, অর্থাৎ যখন এই ট্রেনটি ছেড়ে যাচ্ছিল সবাই কিন্তু সম্মোষণে চিৎকার দিচ্ছিল। অর্থাৎ তাদের যে এই যে নারীর টানে বাড়ি ফেরা, ঈদ উদযাপন করতে পরিবারের সাথে যাওয়া, এই যে গায়ে ফিরে যাওয়া, সেই বিষয়টিকে উদযাপন করার জন্য তাদের যে স্বতঃস্ফূর্ত বা একটি উচ্ছ্বাস, সেটি আমরা লক্ষ্য করছি। এবং যাত্রী যারা এখানে এসেছে বা যারা যাত্রা করছেন ঈদ যাত্রা, অনেকের সাথে আমরা কথা বলেছি, প্রত্যেকে একটি জায়গায় আসলে সন্তোষ প্রকাশ করছেন যে বিগত বছরগুলোর তুলনায় রমজানের ঈদ এবং এই ঈদুল আজহার কথা বলছেন যে তাদের যাত্রা কিছুটা স্বস্তি হচ্ছে। বরাবরের মতো এই যে পরিমাণ জট বা যে পরিমাণ মানুষের ভিড় দেখা যায়, যাত্রীদের ভিড় দেখা যায় বিশেষ করে ট্রেনে, সেই ভিড়টি কিন্তু এবারে লক্ষ্য করা যায়নি। এবং সকাল থেকেই আমরা এই কমলাপুর স্টেশনে লক্ষ্য রাখছিলাম, প্রত্যেকটি ট্রেনেই যেটি দেখেছি খুব সময় মতোই ছেড়ে গিয়েছে। দু একটি ট্রেন 5 থেকে 10 মিনিট বিলম্ব সেটি হয়েছে, এবং এগুলো নিয়ে যাত্রীদের যে কোনো অভিযোগ আছে তেমন অভিযোগ শুনতে পাওয়া যায়নি। কিন্তু যাত্রীদের একটি বিষয় তারা দৃষ্টি আকর্ষণ করছেন, তারা বলছেন যে যারা স্ট্যান্ডিং, যারা দাঁড়িয়ে যাচ্ছেন, কিংবা এই যে ছাদে একটি ঝুঁকি নিয়ে যাত্রা করছেন, সেই জায়গা থেকে যদি ট্রেনের সংখ্যাটা বাড়ানো হয় ঈদকে কেন্দ্র করে, যদিও ঈদ স্পেশাল ট্রেন রয়েছে, কিন্তু সেটি যদি আরেকটু বাড়ানো হয় তাহলে যতটুকু ভোগান্তি আছে বা যতটুকু এই যে লাঘব আছে সেটি লাঘব হবে বলে তারা মনে করছেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সবশেষ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, যারা ছিলেন ঘরে ফেরা মানুষের ট্রেল যোগে সবশেষ খোঁজ খবর।